যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বন্ধের লক্ষ্যে নতুন একটি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এই প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি বলেন, অবৈধ অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সুবিধা নেয়ার প্রবণতা রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী কখনোই অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য তৈরি হয়নি। তার মতে, বৈধ অভিবাসন দেশকে শক্তিশালী করেছে, কিন্তু অবৈধ অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সাংবিধানিক নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অধিকাংশ মানুষ স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়ে থাকেন। এই ইস্যুটি নিয়ে আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের নীতি পরিবর্তনের চেষ্টা করেছিলেন, যা তখন আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। বিশ্লেষকদের মতে, নতুন এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও সাংবিধানিক কাঠামো নিয়ে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।